এই আত্মাকে যদি আমি পবিত্র করতে পারি সর্বলাভ হবে, আর এই আত্মা যদি পবিত্র না হয় নরকে যেমন এসেছিলাম তেমন যেতে হবে। সৃষ্টিকর্তা যেমন আমাদের প্রেরণ করেছিলেন নিষ্পাপ, প্রত্যেকটা শিশু নিষ্পাপ নিষ্কলুষ, শিশুর মধ্যে সরলতা স্বচ্ছতা পূর্ণতা পবিত্রতা আছে। আমি যখন যাব তখন ওরকম হতে হবে। তাই হৃদয়ের শুদ্ধিকরণের জন্য স্পিরিচুয়াল দরকার। ধর্মের 4300 প্রকার ধর্ম যদি একটি মানুষ 1 লক্ষ বছর বেঁচে থেকে করে, বাহ্যিক চর্চা আত্মশুদ্ধি হবে না, চিত্তের শুদ্ধিকরণ হবে না, মনের প্রসারণ হবে না, মানব মনের বিকাশ হবে না, মানবাত্মা জাগ্রত হবে না, দেবাত্মা ফেরেশতাত্মা জাগ্রত হবে না, পরমাত্মা জাগ্রত হবে না, অর্থাৎ মানুষ হবে না। আদর্শ মানুষ, সামাজিক মানুষ, শৃঙ্খলিত মানুষ, সভ্য মানুষ, সত্যবাদী মানুষ, সৎকর্মশীল মানুষ, সদাচরণকারী মানুষ, সত্যশ্রেয় মানুষ, নীতিবান মানুষ, নিষ্ঠাবান মানুষ, চরিত্রবান মানুষ, দয়াশীল মানুষ, ক্ষমাশীল মানুষ, ধৈর্যশীল মানুষ, মহৎ মানুষ, মহান মানুষ তৈরি হবে না। এটা রমজান মাস। আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আল্লাহ যিনি আমাদের কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রোজা করছি কিন্তু মহত্ব অর্জন করতে পারছি না। কেন? এই রোজার 10টা দিন আছে। ধর্ম চোর হওয়ার জন্য, যুক্তিবিদ্যা শিক্ষা করার জন্য গুরুর দরকার, ঠিক ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার এই সবকিছু হওয়ার জন্য গুরুর দরকার, আর এই ধর্ম করার জন্য ধর্মগুলো দরকার। আল্লাহ বলছেন তুমি মহত্ব অর্জন করবে, আশা করি তুমি সিয়াম 17 করে পূর্ববর্তী থেকে রমজানের রোজাকে ফরজ করলাম, আশা করি সিয়াম 17 করে মহত্ব অর্জন করবে, তুমি সতত্ব অর্জন করবে, তুমি সংযমশীল হবে, রোজা তোমাকে ধৈর্যশীল করবে, রোজা তোমাকে সত্যবাদী করবে, রোজা তোমাকে সৎকর্মশীল করবে, রোজা তোমাকে সদাচরণকারী করবে। কিন্তু এই মহানবের উদয় হয় না। এই রোজার 10টা দিক আছে, এই 9টা দিক শিক্ষা করতে হবে। আধ্যাত্মিক গুরু লাগবে, স্পিরিচুয়াল গাইড লাগবে, কামের মুক্ত আল্লাহ বলি লাগবে, মুর্শিদ দরকার। বোঝা গেল? যাই মানব সেবা পালন করবে, যে মানুষের সাথে সদাচরণ করে, মিষ্টি আচরণ করে, সবচেয়ে মানুষ হচ্ছে বড়। আল্লাহ বললেন মানুষ হতে বড় কিছু নয়, ভালো কিছু নয়। মানুষ হতে চাও যদি খুঁজে দেখো বুঝে পাবে। মন্দির এখানে, মসজিদ এখানে, গির্জা হৃদয়ের বাজারে এইখানে বসে ঈসা মুসাফিরের কথা পরিচয়। বিশ্বপ্রভের কলকি অবতার অন্তিম ঋষি বলে আছে কত আখেরি নবী তাজদার মাদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে হাত রেখে বলছেন এই দুনিয়ার মুসলমান, এটা কাবা বাইতুল্লাহ শরীফ, এটা আল্লাহ তৈরি করেন, মানুষ তৈরি করেছে। এটাকে যদি 70 বার ভেঙে পড়ে দাও যে ক্ষমা চাও লাখ টাকা তুমি রহমতুল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। কিন্তু এই মানুষের দিল কাবা, হৃদয় মন্দির, হৃদয় গির্জা, হৃদয় দেবালয়, এটা সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করেছেন। দুনিয়ার কোন মন্দির মসজিদের সৃষ্টিকর্তার আসল পাতা নেই। সৃষ্টিকর্তা মন্দির মসজিদ গির্জায় বাস করেন না, কাবা বাইতুল্লাহ শরীফে মহান স্রষ্টা বাস করেন না, সেখানেও আসল পাতা নাই। বললেন শুধু আসল পাতা আছে মানব হৃদয় দেবালয়ে, মানব হৃদয় কাবায়, মানব হৃদয় গির্জায় সৃষ্টিকর্তার আসল পাতা আছে। হকবুল্লাহ আকবার বলছেন তোমার আচরণ দ্বারা কারো মনে যদি আঘাত লেগে যায়, কারো হৃদয় মন্দিরকে ভেঙে দাও, হৃদয় কাবাকে ভেঙে দাও, হৃদয় গির্জাকে ভেঙে চুরমার করে দাও, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা, ভাষার দ্বারা, মহা পাপিষ্ঠ তুমি। পাপ যদি করো আল্লাহ ক্ষমা করবে, ক্ষমা চাও ক্ষমা করবে। মহাপাপ যদি করো, মহাপাপ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা, অনাচার করা, অবিচার করা, ঠিক আছে, কষ্ট দাও মানুষকে, কষ্ট